আর মাত্র কয়েক ঘন্টা আগামীকাল জগন্নাথ ধামে রথযাত্রাকে ঘিরে সেজে উঠেছে সমুদ্র সৈকত দীঘা। আজ জগন্নাথ মন্দিরে নেত্র উৎসব, আগামীকাল রথযাত্রা। 15 দিন অনসর পর্ব কাটিয়ে আজ ফের ভক্তদের দর্শন জগন্নাথ দেবের। স্নান যাত্রার পর থেকেই বন্ধ ছিল জগন্নাথ দর্শন। আজ ভোরেই ফের খুলে গেল মন্দিরের দরজা। ভোর 6টা 17 মিনিটে জগন্নাথের জয়ধ্বনি, আর তারপরেই খুলে দেওয়া হয় মন্দিরের দ্বার। ভোর 4টে নাগাদ ঘুম থেকে তোলা হয় জগন্নাথকে। মহাস্নানের পর জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নতুন পোশাক পরিয়ে সাজিয়ে তোলা হয়। আগামীকাল রথযাত্রা, দীঘা সেজে উঠেছে সাজো সাজো রথ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই পৌঁছে গিয়েছেন এবং নিরাপত্তার দিকে কোনো রকম খামতি যাতে না থাকে বারবার করে তিনি প্রশাসনিক স্তরে বৈঠক করছেন এবং বাড়তি নিরাপত্তার ব্যবস্থা বন্দোবস্ত করছেন। আবির রয়েছে সহকর্মী। আবির, আগামীকাল দীঘায় রথযাত্রাকে ঘিরে ইতিমধ্যে সমুদ্র সৈকত সেজে উঠেছে। এখন শুধুমাত্র দীঘা পর্যটন কেন্দ্র নয়, তীর্থক্ষেত্রও বটে। সেই জায়গা থেকে নিরাপত্তায় বাড়তি নজরদারি। মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের খোদ মুখ্যমন্ত্রী, তাকে দেখা যাচ্ছে বারবার নিরাপত্তার দিকে তিনি বেশি নজর দিচ্ছেন। সব মিলিয়ে কি আবহ এবং আগামীকাল দিনভর কি উপাচার রয়েছে? দেখো, প্রথম বিষয়টা হচ্ছে যে এখানে যে পথ জুড়ে রথ যাবে সেটার দূরত্ব অত্যন্ত কম এবং প্রশাসন মনে করছে সেই অনুযায়ী যে সংখ্যক পর্যটক বা পুণ্যার্থী এসে হাজির হবেন তাতে যেন কোনো ধরনের ফাঁকফোকর না থাকে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে। এবং সে কারণেই তিনি আজকে বৈঠক করার পাশাপাশি নিজে রাস্তাতে নেমে মাপজোক করেছেন, পরিস্থিতি দেখেছেন এবং কোথায় কোন রথ রাখা থাকবে এটা তিনি উল্লেখ করে দিয়েছেন। আগামীকাল সকাল 9টা থেকে মূল পুজোর অনুষ্ঠান শুরু হবে। দুপুর 2টার সময় মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছবেন। দুপুর 2:30টার সময় রথের রশিতে টান পড়বে এবং তারপরে রথযাত্রা 4টে পর্যন্ত চলবে। 1 কিলোমিটারের রাস্তা, সেই রাস্তার মাঝে বেশ কতগুলি জায়গাতে রথকে দাঁড় করানো হবে। এটা হচ্ছে ব্যারিকেডের দুটো পারে মানুষজন থাকবেন। ব্যারিকেডের সঙ্গেই হচ্ছে রথের রশি দেওয়া থাকবে, ফলে প্রত্যেকেরই রথের রশি ছুঁয়ে দেখার মতো যে বিষয়টি সেটি অবশ্যই থাকবে এর মধ্যে। দ্বিতীয়ত হচ্ছে যে জলের ব্যবস্থা যেন যথাযথ থাকে বিভিন্ন জায়গাতে, অর্থাৎ ঘোষণা, পাবলিক অ্যাড্রেস সিস্টেম, একই সঙ্গে হচ্ছে জায়ান্ট স্ক্রিন, এগুলো যাতে যথাযথভাবে কাজ করে, সংখ্যা যাতে বৃদ্ধি হয় সেদিকেও দেখে নিতে বলা হয়েছে। আজকে রাতের বেলায় রথগুলিকে মন্দির প্রাঙ্গণ থেকে বার করে রাস্তায় নিয়ে এসে রাখা হবে। আগামীকাল সকাল 9টায় নিম কাঠের যে মূর্তি রয়েছে সেগুলিকে এনে রথে তোলা হবে পূজা অর্চনার মধ্যে দিয়ে। এবং তোমাকে বললাম, তারপর ধাপে ধাপে একাধিক পুজো রয়েছে। অবশেষে দুপুর 2:30টার সময় এই রথযাত্রার অনুষ্ঠানটা দীঘাতে শুরু হবে। বেশ। রথ রাত্রি লাগিয়ে দেওয়া হবে। সকাল 9:30 থেকে পুজো পাঠ, যা যা হবার অর্চনা, এগুলো তারা করবেন পুরোহিতরা। আমরা 2টো নাগাদ আসবো এখানে। 2টো থেকে 2:30 পর্যন্ত ওই আরতি করা, এই করা, যা করা, রথ এখানেই থাকবে। ঠিক 2:30-তে রথ স্টার্ট করবে, কিন্তু রাস্তায় লোক থাকবে না, লোক থাকবে ব্যারিকেডে। দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে। পথ তো খুব কম, মাত্র 1 কিলোমিটার মাসির বাড়ি যাওয়া। একটু যেতে যেতে একটু থামবে, যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে, দর্শন করতে পারবে, তারা দড়িটাও স্পর্শ করতে পারবে, যেহেতু আমাদের ব্যারিকেডের সাথে দড়ি ছোঁয়ানো থাকবে, রথের দড়ি। জগন্নাথ ধামে এই পূর্ণ যাত্রা, রথযাত্রা মাসির বাড়ি পর্যন্ত যাবে এবং উল্টো রথে মাসির বাড়ি থেকে আবার ফিরে আসবে। আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আপনাদের সকলের শুভকামনা এবং সহযোগিতা আবেদন করছি।